আপনি আজকে দেখেন এই যে মসজিদের সামনে কত এই যে ভ্যান গাড়ি দাঁড়ায় থাকে, ভ্যান গাড়িগুলোতে দেখবেন কত জিনিস নিয়ে বসে থাকে। তো মজার ব্যাপার দেখেন, যখন নামাজ পড়ার সময় হয় জুমার নামাজটা, এরা কিন্তু তখনও এই জায়গায় বসে থাকে। এবং আমি কখনো দেখি না যে মিম্বার থেকে ইমাম সাহেব বলতেছেন যে এই যে আপনারা যারা ভ্যান নিয়ে বা খুপড়ি নিয়ে এখানে আসছেন, বেচা বিক্রি করতে আসেন, আপনার নামাজের সময় নামাজটা পড়েন, নামাজ পড়ে আবার আপনি বেচা বিক্রি করেন। এটা কিন্তু হয় না। তো ওই যে ওই আয়াতটার কথা বলি আমি, দেখেন যে সূরা জুমুয়ার যে আয়াতটা একদম প্রাসঙ্গিক। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ। ভাবার্থটা বলি যে জুমুয়ার দিনে যখন আযানটা দেওয়া হচ্ছে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বা'থ, নামাজের জন্য আসো এবং ব্যবসাটা ছাড়ো। মানে এক্স্যাক্টলি যেন ঠিক এই কথাটাই বলতেছে যে এই যে আমরা যে ব্যবসার জন্য এখানে যে ভ্যান গাড়িওয়ালারা বা ঝুড়িওয়ালারা যারা এখানে আছেন, অন্যান্য দোকানেও তো মানুষ ব্যবসা ট্যাবসা করতেছে, তাদের মধ্যে অনেকে আসতেছে, বাট স্পেসিফিক্যালি এরা দেখেন ঠিক নামাজের সময় ব্যবসাটা নিয়ে ঠিক মসজিদের সামনে বসে আছেন। এবং আল্লাহ বলতেছেন যে যালিকুম খায়রুল লাকুম, খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর নামাজ শেষ হয়ে গেল, ইদা কুদিয়াতিস সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ, এখন আবার ব্যবসা শুরু করেন, কোনো সমস্যা নেই, আপনারা আল্লাহকে আরো বেশি বেশি স্মরণ করেন, সফল হবেন ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মধ্যে আমি বলি যে ইমাম সাহেবদেরও উচিত মাঝে মধ্যে মুসল্লিদের কাতারে এসে মুসল্লিদের সাথে নামাজ পড়া। তাহলে মুসল্লিদের যে সমস্যাগুলো, যে কি করতেছেন তারা এই ইয়েতে দাঁড়ায়, কাতারে দাঁড়ায়, তারা এই জিনিসগুলো ফিল করবেন, বুঝবেন, তখন সেই অনুযায়ী তারা একটা ব্যবস্থা নিতে পারবেন। দেখেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকার সময় উনি টহল দিচ্ছেন না রাতের বেলা, দেখছেন না? তাহলে তাহলে আমাদের ইমাম সাহেবরা কেন এই কাজগুলো করতেছেন?